নমস্কার, আমি এসজি স্যার। প্রত্যেককে ওয়েলকাম আমাদের এসজি ফ্যামিলিতে। এবং আজ আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমাদের যে সিরিজ ইউটিউবে চলছে, অর্থাৎ ডক্টর আর.এস. আগরওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক, এই বইটার বেস্ট কোশ্চেনের সলিউশন। তো আমরা যেটা পড়ছিলাম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের নাম হলো পার্সেন্টেজ, এবং এই পার্সেন্টেজের আজকে আমরা পড়বো পার্ট 5। এর আগে পার্ট 4 পর্যন্ত আমরা আলোচনা করে ফেলেছি, আজকে শুরু হচ্ছে পার্ট 5। তো প্রত্যেককে বলবো, এই ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো, ছড়িয়ে দাও এসডিএসসি এর কথা, যাতে প্রতিটা ছেলে মেয়ে যারা স্বপ্ন দেখছে সরকারি চাকরি পাওয়ার, সেটা একদম বেস লেভেল থেকে হতে পারে কিংবা কেউ অনেক উঁচু লেভেলের চাকরির কথা ভাবছে, প্রত্যেকের জন্য সরকারি চাকরি পাওয়াটা এই মুহূর্তে প্রয়োজন। কারণ একটা চাকরি অনেক হিসাব বদলে দিতে পারে। কারণ ইতিমধ্যে যে পরীক্ষাগুলো হচ্ছে এসএসসি এবং কিংবা রেলের, সে প্রতিটা পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো রকম কোনো অস্বচ্ছতার অভিযোগ নেই সেই অর্থে। তাহলে সেই পরীক্ষাগুলোকে টার্গেট করো এবং এই পরীক্ষাগুলোকে ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্রিপারেশন নাও, এবং তুমি পরীক্ষায় তুমি তোমার বেস্ট দাও। তো সেই বেস্ট দিতে গেলে বেসিক ক্লিয়ার করা খুব প্রয়োজন, এবং আমাদের এই সেশনগুলো মূলত সেই বেসিকটুকু তোমাকে ক্লিয়ার করাচ্ছে। তো আগে বেসিক ক্লিয়ার করার এই আর.এস. আগরওয়ালের এই বই তোমাকে বেসিক ক্লিয়ার করাবে, এবং সেই বেসিক ক্লিয়ারেরই আজকে আমাদের চলে আসছি কত নম্বর কোশ্চেন? 21 নম্বর। অর্থাৎ 20টা প্রশ্ন আমরা শেষ করে ফেলেছি, 21 নম্বর কোশ্চেন আজকে আলোচনা। ক্লিয়ার? দেখো কি বলছে, একটি কাগজের ফটোকপি করতে 1 টাকা খরচ হয়, মানে জেরক্স করতে। ভালো কথা। যদিও প্রথম 1000টি কাগজের পর প্রতিটি কাগজের ফটোকপির ওপর 2% ছাড় দেওয়া হয় প্রতি 1000 কপির। 5000টি কাগজের ফটোকপি তৈরি করতে কত টাকা খরচ হয়? তাই না? তো একদমই বেসিক অ্যাপ্রোচ, বেসিক সিস্টেম, বেসিক চিন্তা ভাবনা থেকে কোশ্চেন, যে টোটাল ও করে ফেলেছে কত কপি, ভালো করে বুঝবে। টোটাল ও করে ফেলেছে 5000 কপি। তাহলে 5000 কপির মধ্যে প্রথম 1000 কপিতে পেয়েছে এক রকমের দাম, এবং 1000 কপির উপরে চলে গেলে, অর্থাৎ বাকি যে 4000 কপি রয়েছে, তাতে সে পেয়েছে আরেক রকম দাম। ঠিক আছে? এই দাম কত করে স্যার? স্যার এই দাম হলো 1 টাকা করে। দেখো, প্রথমেই একটি কাগজে ফটোকপি করতে 1 টাকা প্রয়োজন, প্রথম 1000টির পর 2% ছাড় দেওয়া হয়। অর্থাৎ প্রথম 1000টি পর্যন্ত 2% ছাড় দেওয়া হয়নি, তাহলে প্রথম 1000টা পর্যন্ত 1 টাকা করেই রাখা হয়েছে। তাহলে 1 টাকা করে যদি রাখা হয়, তাহলে টোটাল আমার কত টাকা লেগেছে স্যার? 1000 টাকা। এটা হলো টোটাল, তাই তো? ঠিক আছে, এখানে 1000 টাকা লেগেছে। আচ্ছা, এবার বাকি এই 4 টাকার উপরে দেখো 2% ছাড় দিয়েছে, অর্থাৎ 100 পয়সার জায়গা 58 পয়সা, বা এই 98 পয়সা, বা 1 টাকার জায়গায় 0.98 টাকা দেওয়া হচ্ছে, তাই তো? বা পয়সা। দেখো, এটা 1 টাকা মানে কি বলো? 1 টাকা মানে কি? 1 টাকা মানে কিন্তু 100 পয়সা, তাই না? তাহলে পয়সায় যদি কনভার্ট করতাম, তাহলে আমি লিখতাম 100 পয়সা, আর 2% কমে এখানে লিখতাম 98 পয়সা। যেহেতু টাকায় কনভার্ট করেছি, তাহলে এটা 1 টাকা, এটা 0.98। ঠিক আছে? তাহলে বলো, এক একটার দাম 0.98 করে এরকম কত কপি করেছি? 4000 কপি করেছি। তাহলে বলো তার কস্টিং কত? তুমি বলবে স্যার তার কস্টিং 4000 ইন্টু 0.98। স্যার পয়েন্ট তুলতে গেলে নিচে কি হবে? দুটো শূন্য, কারণ দুটো পয়েন্ট, তাই তো? তাহলে 0,0,0,0 যদি কেটে দিই, তাহলে কি দাঁড়ালো? 40 ইন্টু 98, তাই তো? তাহলে 4 32, সাথে আমার 3, 4 9 36, আর 3 39, আর এখানে একটা আছে শূন্য। তার মানে এইটুকু জায়গায় কত খরচা হয়েছে স্যার? 3920 টাকা। এইটুকু জায়গায় স্যার কত খরচ হয়েছে? 1000 টাকা। তাহলে স্যার টোটাল কত খরচ হয়েছে? তাহলে জাস্ট এদের যোগ 1000 আর 3920। তাহলে 3900 সাথে 1000 যোগ করলে হয় 4900, আর সামনে 20 যেমন আছে থাকবে। তাহলে টোটাল কস্টিং কত দাঁড়ালো? 4920, বা অপশন ডি হবে 100-এ 100% রাইট অ্যান্সার। ক্লিয়ার? বলো, কোনো সমস্যা অপশন ডি নিয়ে? একদম বেসিক থেকে শুরু করেছি আমরা কিন্তু। ঠিক আছে, চলো ভেঙে ভেঙে করেছি, 1000টা 4000টা। ঠিক আছে, আর কোনো সমস্যাই নেই তোমাদের কাছে। নেক্সট বলছে, একটি নির্বাচনে 8% ভোটার ভোট দান করেনি,
নির্বাচনটিতে মাত্র 2 জন প্রার্থী ছিলেন। বিজয়ী প্রার্থী মোট ভোটের 48% ভোট পেয়ে তার প্রতিপক্ষকে 1100 ভোটে হারায়। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা কত ছিল? তো দেখো, ভোটের অঙ্ককে আমরা এক্স ধরেও শেখাবো তোমাকে, এবং তারপরে এসডিএসসি অর্থাৎ আমি যেভাবে তোমাকে মনে করছি এটা বেস্ট অ্যাপ্রোচ সেটাও বলবো। তো সেইখানে বলার আগে, সেই অঙ্কে সেইভাবে বলার আগে আমরা আগে দেখি যে বেসিক অ্যাপ্রোচটা কি আছে, ঠিক আছে, বা এক্স ধরলে কি হবে। দেখো, নির্বাচনে মোট ভোটারের সংখ্যা কত ছিল স্যার? আমি ধরে নিলাম মোট ভোটারের সংখ্যা ছিল হলো এক্স, ঠিক আছে, ভালো কথা। তো 8% ভোটার ভোট দিতে পারেনি, তাহলে পারেননি কতজন স্যার? এক্স এর 8%, তাই তো? তাহলে কাটাকুটি করে কি দাঁড়ালো? 4 দিয়ে কেটে গেলে 2, 25, তার মানে 2x বাই 25 এই লোকটা ভোট দিতে পারেনি, তাই তো? মোট ভোটের 8%, 8/100। এবার বলেছে তাহলে ভোট দিল কতজন স্যার? টোটাল ভোট এক্স, তাহলে দিতে পারেনি 2x বাই 25, তাহলে মাইনাস করে দিলে দিতে পারলো। তাহলে 25 ইন্টু এক্স করলে 25x মাইনাস 2x ডিভাইডেড বাই 25, তো দাঁড়ালো কি এখানে স্যার? 23x বাই 25। এটা কি দাঁড়ালো? যারা ভোট দিতে পারলো। আচ্ছা, বিজয়ী প্রার্থী মোট ভোটের 48% পেয়েছে, তার মানে যে উইনার সে পেয়েছে মোট ভোটের অর্থাৎ এক্স এর 48%। 48% মানে কি? এক্স ইন্টু 48/100। তো দেখো, 4 দিয়ে যদি কেটে দিই 12, আর 4 দিয়ে কেটে গেলে 25, তার মানে কত হচ্ছে? 12x বাই, এটা কি কে পেয়েছে? মোট ভোটের 48% কে পেয়েছে? উইনার। উইনার পেয়েছে 12x বাই 25। আচ্ছা, এবং প্রতিপক্ষকে 1100 ভোটে হারায়। আচ্ছা, উইনার যদি এটা পায় তাহলে বলো লুজার কত পেয়েছে? কারণ ভোট পড়েনি তো 2x বাই 25, এটা ভোট পড়েনি, তাহলে ভোট পড়েছে কত? 23x বাই 25। তো এতগুলি ভোটের মধ্যে থেকে 12x বাই 25 ভোট কে নিয়ে গেছে? উইনার নিয়ে গেছে। তাহলে বাকি ভোট কে নিয়ে গেছে? লুজার নিয়ে গেছে। তাহলে লুজার কত নিয়েছে? তুমি বলবে স্যার টোটাল ভোট হলো 23x বাই 100, যেটা আমাদের কাউন্টেবল ভোট সব বার্তা দিয়ে। তার মধ্যে উইনার স্যার নিয়ে গেছে 12x বাই 100, অর্থাৎ বাকি যে ভোটটা পাচ্ছে সেটাই পাচ্ছে লুজার, তাই তো? তাহলে সরি 100 তো না, কত করে আছে সব? 25। তাহলে দেখো 25 হচ্ছে আমার এখানে কি যাচ্ছে? এলসিএম। তাহলে 25 যদি এলসিএম যায়, এখানে কি আছে? 23x মাইনাস কত? 12x। দেখো 23x মাইনাস 12x, তাহলে 12 থেকে এটা গেলে কত? 11x বাই 25। ক্লিয়ার? সুন্দর। তাহলে এটা কে পেল? লুজার। আর উইনার আর লুজারের যে ডিফারেন্স, উইনার আর লুজার যে জিতেছে এবং যে হেরেছে তার ডিফারেন্স কত? 1100। কি বলেছে দেখো, প্রতিপক্ষকে 1100 ভোটে হারায়, অর্থাৎ উইনার লুজারকে হারায় কত ভোটে? 1100 ভোটে। অর্থাৎ এদের আর এদের ভোটের ব্যবধান সেটা কত? 1100, তাই তো? তাহলে এর ভোট কত? 12x বাই 100, আর এই লোকের ভোট হলো 11x বাই 100। সরি, কোনোটায় 100 নেই, 25 আছে। 12x বাই 25 আর এখানে 11x বাই 25, এবং এই ভ্যালুটাই হলো 1100। ঠিক আছে, কারণ উইনার এবং লুজারের ভোটের ডিফারেন্সটাই হচ্ছে 1100। ক্লিয়ার? তাহলে তোমরা এটুকু। তাহলে দেখো, এখানে যদি 25 যদি আমার এলসিএম হয়, তাহলে 12x মাইনাস 11x, 12 থেকে 11 বাদ দিলে x, তাহলে 1100। তাহলে দেখো এখানে x ইকুয়াল টু কত চলে এলো? 25 গুণ 11। 25 গুণ 11, তাই তো? 25 10 250, 11 মানে 275, দুটো শূন্য। তাহলে কোথায় দেখতে পাচ্ছি? অপশন 275, দুটো শূন্য। কোথায় দেখতে পেলাম? অপশন। তাহলে এটা আমরা কি করলাম? আমরা বুঝলাম এক্স। যারা একদম বেসিকে জানো না তাদের জন্য আমি বলেছি স্যার একেবারে এক্স ধরে অঙ্ক করলে কি হবে? এরকম হবে, এরকম বড় হবে এক্স এর অঙ্ক করলে। আর এটা হলো এক্স,
যারা এক্স ধরে অঙ্ক শিখতে চাও, এক্স ধরে অঙ্ক বুঝতে চাও কিভাবে এসছে সেটা। আর যারা এক্স ধরতে চাও না, অর্থাৎ যারা এসডি স্যার কিংবা এসডিএসসি পথপ্রদর্শক, তাই তো, তাদের জন্য কি আছে, তাদের জন্য কি ব্যবস্থা করেছি স্যার আপনি, তাই তো। দেখ, আমরা ধরলাম পার্সেন্টেজ দিয়ে করি, যে আমরা ধরলাম টোটাল ভোটার কত 100%। তাহলে 8% ভোটার ভোটদান করেনি, 8% এই ভোটদান করেনি, এই কথাটার মানে কত পার্সেন্ট ভোটদান করলো? 92, তাই তো। 100-এর মধ্যে 92টা ভোটদান করেছে, ঠিক আছে। বলেছে নির্বাচনটিতে 2 জন প্রার্থী ছিল, গেল বিজয়ী প্রার্থী মোট ভোটের 48% ভোট পেয়েছে। এর 48% নয়, এটা কি, এটা হলো বৈধ ভোট, মানে এর মধ্যেই 2 জন ভোট পেয়েছে, একজন পেয়েছে উইনার এবং লুজার, এরা আর কোথা থেকে ভোট পায়নি, কিন্তু উইনার পেয়েছে মোট ভোটের 48%। তাহলে মোট ভোট কত? 100, তাহলে 100-র 48% পেয়েছে, তার মানে 48%। তাহলে বলো উইনার লুজার মিলে পেয়েছিল 92%, তার মধ্যে উইনার পেল 48, বাকিটা পেল লুজার। তাহলে লুজার কত স্যার? 92 মাইনাস 48, তাই তো। তাহলে কত হয়ে গেল? 40। তাহলে 92 মাইনাস 48 মানে কত? 44। তাহলে উইনার লুজারকে হারালো কত ভোটে? দেখো উইনার পেল 48, 44 পেল কে? 44 পেল হচ্ছে আমাদের লুজার। তাহলে উইনার পেল 48 এবং 44 আমার পেল হচ্ছে লুজার। তাহলে উইনার লুজারকে হারালো কত পার্সেন্ট ভোটে? বলবে ডিফারেন্স কত? 39 আর 48-এর 4%, তাই তো। তাহলে উইনার লুজারকে হারালো কত পার্সেন্ট? 48, 44 মানে 4% ভোটে হারিয়েছে। তাহলে আমরা বললাম 4% ভোটে হারানো, বই এটাকেই বললো 1100 ভোটে হারানো, অর্থাৎ যাহাই 4% তাহাই 1100। তাহলে প্রশ্ন হলো টোটাল ভোটার কত? টোটাল ভোটার মানে কত স্যার? 100%। তাহলে এটা গুণ এটা, 1100 গুণ 100 ডিভাইডেড বাই 4, 4 দিয়ে এটা কেটে গেলে 25, আর 25 ইন্টু 11 মানেই 275, আর লাস্টে আছে 200। তো অপশন ডি আছে। তো তুমি এক্স ধরে অঙ্ক করতে পারো, অথবা আমরা যে পদ্ধতি তোমাকে বলছি যে এই পদ্ধতিটা এই মার্কেটে এই মুহূর্তে বেস্ট হবে, তুমি সেই পদ্ধতিতেও করতে পারো। তোমার যেটা ইচ্ছা তুমি করবে, তবে চেষ্টা করবে বেস্ট অ্যাপ অ্যানালাইসিস করার, বেস্ট অ্যাপ্রোচ করার, ঠিক আছে। চলো নেক্সট বলতে দেখো, 2 জন প্রার্থীর একটি নির্বাচনে 10% ভোটার তাদের ভোটদান করতে পারেনি। 10% প্রদত্ত ভোটকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। সকল প্রার্থী বৈধ ভোটের 54% পায় এবং 1620 ভোটে বিজয়ী হয়। ভোটার তালিকায় নথিভুক্ত সংখ্যাটা কত ছিল? তাই তো, এই তো প্রশ্ন। তাহলে এই অঙ্কটাকে আমরা আর এক্স ধরে দেখালাম না। কেন দেখালাম না? কারণ আগের অঙ্কটাই তো আমরা এক্স ধরে দেখালাম, সেম টু সেম প্যাটার্নেরই একটা লাইন এক্সট্রা অ্যাড হয়েছে। তাহলে যেভাবে আমরা এক্স ধরে আগের অঙ্ক করালাম, তুমি নিশ্চয়ই সেখান থেকে বুঝতে পেরে গেছো যে কি করতে হবে, এক্স ধরে কিভাবে সলিউশন করতে হবে, এটা আগের অঙ্কে শিখেছি। এবং আগের অঙ্কে তারপরে আমরা শিখলাম বেস্ট অ্যাপ্রোচ। তাহলে এই অঙ্কটাই আমি আর এক্স ধরে যাচ্ছি না, আমি এই অঙ্কটাই ডিরেক্ট বেস্ট অ্যাপ্রোচে চলে যাচ্ছি, ঠিক আছে। মানে 100 ধরে করছি, ঠিক আছে। এবং এটাই বেস্ট মার্কেটে, ঠিক আছে। তাহলে আমি ধরলাম আমার কাছে টোটাল আছে কত? 100%, ঠিক আছে। তাহলে এর মধ্যে 10% ভোটার, অর্থাৎ এই 10 জন এরা ভোট করতে পারেনি, 10% বাদ। তাহলে স্যার 10% যদি বাতিল হয় তাহলে থাকলো কত? 90% এরা আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর 10% প্রদত্ত ভোটকে অবৈধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ প্রদত্ত ভোট মানে কি, যে ভোটটা পড়েছে 90%, তার আবার 10% ভোটকে বলা হয়েছে অবৈধ। তাহলে বলো 90-এর 10% মানে কত? 9, তাই তো। স্যার একবারে আপনি কি করে করলেন? তাহলে 90-এর 10%, 10/100, 0.0009। অথবা তোমাকে কি বলেছে স্যার, 10% মানে একটা পয়েন্ট সামনে, তাহলে 90-এর জন্য একটা পয়েন্ট সামনে হলেই 9 হয়ে যাচ্ছে। তাহলে 9% ভোট আবার বাতিল হয়ে গেল, তার মানে আমার কাছে থাকলো কত পার্সেন্ট ভোট স্যার? 81% ভোট, ঠিক আছে। আচ্ছা, এবার বলতে সকল প্রার্থী বৈধ ভোটে 54% পায়, অর্থাৎ এই যে বৈধ ভোট রয়েছে, এই বৈধ ভোটের 54% পায় উইনার
তাহলে বাকি 46% পাই লুজার। তুমি যদি বলো স্যার 81-র মধ্যে একজন যদি 54 পায় তাহলে তো আরেকজন 46 হয় না স্যার, 81 - 54 হয়। ঠিক, কিন্তু আমরা 81-কে মনে মনে 100% করছি, যে বৈধ ভোটটুকুর মধ্যে শুধু হিসাব, যে বৈধ ভোটের মধ্যে 54%, অর্থাৎ 81-র 54%, সেইটা পাচ্ছে হচ্ছে উইনার। 81-র 54%, আর 81-র 46% সেটা কে পাচ্ছে? লুজার পাচ্ছে। ঠিক আছে, 81 54, 81 46, তাহলে উইনার লুজারকে হারালো কত পার্সেন্ট ভোটে? 8%। না, 8% অফ 81। 8% অবশ্যই 54 46-এর মধ্যে 8%, সেটা কি 100-র 8%? না, কার 8%? 81-র 8%, মানে 81%-এর ভেতরে দুটো টাকা এসছে, তাহলে এর 8%। তাহলে এটা হলো 81-র 54%, এটা হলো 81-র 46%, তাহলে বিয়োগ হলো 81-র 9%, তাই তো? তাহলে মানে সরি 81-র 8%। তাহলে আমরা বলছি 81 এর 8%, বই এটাকেই বলে দিচ্ছে কত? বই এটাকেই বলে দিচ্ছে কত? 1600 কোটি। উইনার আর লুজারের মধ্যে গ্যাপ হলো 1600 কোটি, তাই তো? উইনার লুজারের মধ্যে গ্যাপ হলো 8% অফ 81, আমরা বলছি, বই বলছে 1600 হলো। তাহলে নথিভুক্ত কি বলছে? এই তালিকায় নথিভুক্ত ভোটারের সংখ্যা, নথিভুক্ত ভোটারের সংখ্যা কত? 100%। তাহলে 100% মানে কত? তাহলে জাস্ট গুণ করে দাও, এখানে 1620 ইন্টু 100 ডিভাইডেড বাই 8 গুণ 81, পার্সেন্টেজ উড়িয়ে দিয়েছি। আচ্ছা, 81 দিয়ে কাটলে 81 2 162 0 20, 4 দিয়ে এটা কেটে দিলে 5, 4 দিয়ে কেটে গেলে 2, 2 দিয়ে 100 কেটে গেলে 50, তাহলে 50 ইন্টু 5 250। আর ও পার্সেন্ট আছে না এখানে? হ্যাঁ, তাই তো, এখানে একটা পার্সেন্টেজ আছে, সরি 81%-এর 8%, মানে একটা 100 গুণ আছে, জাস্ট আর কিছু নেই। কোথায় আছে? 250 দুটো। স্যার কি করে স্যার আপনি কি জগা খিচুড়িতে মিলিয়ে দিলেন নাকি? না, হয়তো খেয়াল করিনি। 81 না, 81%, 81%-এর 8%, এটা পার্সেন্টেজ মানে কি একটা 100 চলে যাবে, ওই 100টা এখানে দিই, 81%। ঠিক আছে, পার্সেন্ট মানে প্রতি 100-তে বাই 100, একটা পার্সেন্টেজ কেটে দিয়েছে, আর একটা পার্সেন্টেজ এটা নিচে আছে, তাহলে নিচে মানে নিচে হলো বাই 100, মানে নিচে আছে 1/100, তাহলে 100 উপরে উঠে যাবে। ঠিক আছে, কিছুই না, সিম্পল কাটাকুটি অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো? তুমি যদি এক ধরে করতে ভাবো এই অঙ্কটাকে, তাহলে কতটা লেন্দি হতো, কতটা বড় হতো। তাহলে তুমি কি পরীক্ষার হলে কি সময় পাবে বড়ভাবে অঙ্ক করা? পাবে না। তো এই ট্রিক গুলোকে, এই সিস্টেম গুলোকে ধীরে ধীরে শিখতে হবে এবং পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে। 24 দেখো কি বলছে? একটি যন্ত্রের দাম প্রতি বছর 10% হারে হ্রাস পায়। ঠিক আছে, প্রতি বছর। এটি 3 বছর আগে কেনা হয়েছিল। আচ্ছা, যদি এর বর্তমান মূল্য 8,748 টাকা হয়, তাহলে এর ক্রয় মূল্য কত? 3 বছর আগে একটা জিনিস আমি কিনেছিলাম এবং বর্তমান মূল্য এত টাকা বলেছে, তাহলে বলেছে আগের মূল্য কত। ক্লিয়ার? দেখো, তুমি যদি খুব ভালো করে দেখো, প্রতি বছর 10% করে হ্রাস পায় 3 বছর আগে। ক্লিয়ার? ভালো করে বুঝবে কিন্তু। তাহলে বলো, তুমি যদি প্রথমে যদি আজকে বলো জিনিসটার দাম 100%, ঠিক আছে, ঠিক, তাহলে প্রথম বছর 10% হ্রাস পেল, মানে 10 কমে গেল, থাকলো কত? 90। ঠিক, সেকেন্ড বছর আরো 10% কমলো, কার 10%? 90-এর ওপর 10%। তাহলে স্যার 90-এর 10% করলে কত হয়? দেখো, 0 0 কেটে গেলে 9 বা একটা পয়েন্ট। ক্লিয়ার? তাহলে 9 বাদ, থাকলো কত? তুমি বলবে স্যার থাকলো 81, এবং এর ওপরে আবার 10%। তাহলে এবার নিজে মনে মনে বলো, 10% মানে কি? একটা পয়েন্ট সামনে, তারপরে 8.1, তারপরে 8.1 বাদ 81 থেকে যদি 8.1 বাদ যাই, তাহলে কত পড়ে থাকে? 9 যদি বাদ দিত তাহলে হতো 72, মানে 72.9, তাই তো? এই 72.9 এইটা কি পড়ে আছে? ঠিক,
যদি এর বর্তমান মূল্য মানে এই টাকাটাই এখন কমতে কমতে সে দাঁড়িয়েছে, ছিল 100 টাকা, 10 টাকা কমে হলো 90 টাকা, আবার 9 টাকা কমে হলো 81 টাকা, আবার 81 টাকার মধ্যে 8.1 টাকা কমে এখন জিনিসটার দাম দাঁড়ালো 72.9 টাকা, তাই তো? তাহলে দেখো আমরা বলছি 72.9 টাকা দাঁড়িয়েছে জিনিসটার দাম, আর বই বলছে এটাই দাঁড়িয়েছে 8,748, তাই তো? তাহলে 72.9 মানেই কত? 8,748। তাহলে আমার প্রশ্নটা খুবই ক্লিয়ার। তাহলে ক্রয় মূল্য কত ছিল, মানে প্রথমে কত ছিল? তো 100%, তার মানে 100 মানে কত, তাই তো? তাহলে 100 মানে কত? তাহলে দেখো ক্রস গুণ এটা ডিভাইডেড বাই এটা, তাহলে 8,748 গুণন 100 ডিভাইডেড বাই 72.9, মানে পয়েন্ট করিয়ে দিলাম একটা শূন্য, তাই তো? তাহলে এটা কি স্যার কাটাকুটি যায়? 9 দিয়ে কেটে গেলে 8 9 72, 9 কে 9, 9 দিয়ে কেটে গেলে 9 9 81 64, 7 9 63 18, 9 দুগুণী 18। আচ্ছা আবার 9 দিয়ে কাটলে 9, 9 দিয়ে কাটলে 1 0 8, আবার 9 দিয়ে কাটলে 12, 12 ইন্টু 1000, 12,000, একটা শূন্য এখানে পড়েনি, 12,000 হবে রাইট আনসার। বলো কি হবে? 12,000, এটা হবে 100-এ 100% রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। কিভাবে করলাম স্যার? 100 ধরে করলাম। স্যার যদি ফ্র্যাকশনে করতেন আপনি কি হতো? এটা তো স্যার পরপর বলেছে, তাহলে কি স্যার ফ্র্যাকশনে হতো না? হতো। কি হবে স্যার ফ্র্যাকশনে হতো? দেখো যদি ফ্র্যাকশনে করতাম তাহলে 10% করে প্রতি বছর কমে, 10% মানে স্যার কত? 1/10। তার মানে প্রথম বছরে যদি থাকতো এটা হলো ইয়ার 1, ইয়ার 2 আর ইয়ার 3, ঠিক আছে? দেখো ইয়ার 1-এ যদি 10 থাকে তাহলে সেটাই কমে গেল কত? 9। তারপরের বছরও 10 থেকে কমে গেল কত? 9। তারপরের বছরও 10 থেকে কমে গেল 9। অর্থাৎ প্রতিটা 3 বছরেই রেশিওটা শুরু করেছিল 10, শেষ হলো 9, শুরু করেছিল 10, শেষ হলো 9, তাই তো? তার মানে আগে কত ছিল স্যার? আগে জিনিসটার দাম ছিল 1000। স্যার এখন কত হলো? স্যার এখন জিনিসটার দাম এলো 729, তাই তো? 9 ইন্টু 9 ইন্টু 9, তারপরে এখনের দামটা বলে দিয়েছে 729, মানেই কত? 8,748। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার হাজার মানে কত? হাজার মানে, তাই তো? তাহলে দেখো একটু আগে, আর যাই হোক এই মানে, এইটা মানে কত, এটা মানে কত, এটা আর ক্যালকুলেশন আর করে দেখাচ্ছি না, এটা তো একটু আগেই করলাম যে 12,000 অ্যান্সার হবে, তাই না? কাটাকুটি করে তো আমরা দেখিয়ে দিলাম 12,000। তো এটা হলো রেশিওর অ্যাপ্লিকেশন। তুমি যদি কোনো 100 না ধরতে চাও, ডিরেক্ট রেশিও ধরে করতে চাও, তাহলে এটাও হবে। তুমি যদি স্যার এক্স ধরে করতে চাও স্যার, তাও হবে। যদি এক্স ধরো যে জিনিসটার দাম ছিল এক্স প্রথমে, তারপরে 10% কমেছে, অর্থাৎ 90% হয়েছে জিনিসটার দাম প্রথম বছরে, সেকেন্ড বছরে আবার 10% কমেছে, অর্থাৎ জিনিসটার দাম এর 90% হয়েছে, থার্ড বছরে আবারও 10% কমেছে, তো জিনিসটার দাম আবারও এর 90% হয়েছে, এবং টোটাল যে দাম দাঁড়িয়েছে সেটা দাঁড়িয়েছে 8,708। একই ব্যাপার। তো এখান থেকেও সেই 0 0 0 0 0 0 কেটে দিয়ে এক্স ইজিক্যাল টু কি দাঁড়িয়েছে? 8,748 ইন্টু 1000, আর 100, আর এখানে একটা শূন্য, ডিভাইডেড বাই 9 গুণ 9 গুণ 9, মানে 700। ক্লিয়ার? তো এবার এখানে কাটাকুটি করলেই তুমি তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার, অর্থাৎ যে 12,000 আমাদের অ্যান্সার ছিল সেইখানে চলে দিতে পারবে। না 12,000ই তো দেওয়াই আছে এখানে, মানে শূন্যটাই বেশি লিখে ফেলছি, 12,000ই তো লেখা আছে, তো চেঞ্জ করারই দরকার নেই। অপশন সি 12,000, তাই তো? তাহলে সবগুলোতে, আগের গুলো তো আমি ভুল করে শূন্য লিখে ফেলছিলাম, আমি রুপিস ভেবেছিলাম, তো 3টে শূন্য হয়ে যাচ্ছে চিন্তা করার কারণ। ক্লিয়ার? তাহলে কি তোমরা বুঝলে যে একটা অঙ্ককে কত রকম ভাবে দেখা যেতে পারে, একটা অঙ্ককে কতটা অ্যাঙ্গেল থেকে দেখা যেতে পারে, এবং সেগুলোকে তুমি ঠিকঠাক ভাবে ধরতে পারো। তোমার জন্য মনে হচ্ছে যে অ্যাঙ্গেলটা ভালো, তুমি যেভাবে অঙ্কটাকে বুঝতে পারছো, তুমি যে সিচুয়েশনে বুঝতে পারছো, তুমি সেই সিচুয়েশনটাকে নাও এবং বাকিটাকে ভুলে যাও। ঠিক আছে? এইভাবে এইভাবে ধীরে 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 তুমি এগোতে। 25 দেখো,
ব্যাংক প্রিয় 2007 আজকের লাস্ট কোশ্চেন, তাই তো? কি বলছে দেখো, বলছে যদি একটি ভগ্নাংশের লব 250% বৃদ্ধি করা হয় এবং হর 400% হ্রাস করা হয়, ঠিক আছে, তাহলে ভগ্নাংশটি হয় 7/19, প্রকৃত ভগ্নাংশটি কত? তাহলে বলো লব এবং হর কাকে বলে? ঠান্ডা মাথায় বলো। ধরো একটা ইকুয়েশন আমি লিখছি, সরি ইকুয়েশন নয়, একটা ফ্র্যাকশন লিখছি। ফ্র্যাকশনকে লিখছি স্যার x/y, এটা একটা ফ্র্যাকশন, ঠিক? আচ্ছা তুমি আমাকে বলো যে এই যে x/y আমি যে ফ্র্যাকশনটা লিখলাম, এই ফ্র্যাকশনটা আসলে কি? কি বললে স্যার আসলে কি মানে? মানে এটার লব কোনটা হর কোনটা, আগে এটা ছিল x/y, মানে উপরে যেটা থাকে তাকে বলে লব, আর নিচে যেটা থাকে তাকে বলে হর। তাহলে লব 250% বৃদ্ধি পেয়েছে, তার মানে আগে যদি 100% থাকতো, লব এখন 350% হচ্ছে, 350, তাই তো? বা ব্যাপারটাকে আমরা এভাবে ডিনোট করতে পারি, স্যার 250%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 250%, তাহলে পার্সেন্টকে ফ্র্যাকশন ভ্যালু করা স্যার আপনি কি শিখিয়েছিলেন? 250/100/100 করে দিবে, 5 দিয়ে কেটে দিলে 5/2, তাই তো? আর স্যার এই 400%-কে কি শিখিয়েছিলেন? 400% মানে কি 400/100, তো কাটাকুটি করে 4/1, তাই তো? ক্লিয়ার? তাহলে দেখো বলেছে লব 250% বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ আগে যদি লব থাকতো 2, তাহলে এখন লব হয়ে গেছে কত? 5। ভালো করে বুঝবে, আগে আর এখন, একদিকে লবের হিসাব করছি আর একদিকে হর। তাহলে লব যদি আগে থাকতো 2, তাহলে 2-এর মধ্যে 250% বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ আগে ছিল 2, এখন আরো তার মধ্যে 5 অ্যাড করা হয়েছে, অর্থাৎ অ্যাড করে কত হয়েছে? 5 + 2 7, ঠিক আছে? আচ্ছা হর বলেছে 400% হ্রাস করা হয়েছে, 400% মানে 1/4, তার মানে আগে যদি হর থাকতো 1, তাহলে এখন তার মধ্যে থেকে 4 আরো কমানো হয়েছে, অর্থাৎ 1 থেকে 4 বিয়োগ করে মাইনাস, 1 থেকে 4 বিয়োগ করে -3, তাই না? মাইনাস হয়ে গেছে। আচ্ছা তাহলে ভগ্নাংশ তো স্যার এখন হয়ে গেছে 7/-3, কিন্তু সেরকম তো বলেনি। কি বলেছে? ভগ্নাংশটাকে কি বলেছে? 7/19 হতে হবে, 7/19 হতে হবে। তাহলে 7/3-কে 7/19 কি করে করা যায়? তাহলে স্যার আগে 1/1 করে নাও, একে 3 দিয়ে গুণ আর একে 7 দিয়ে গুণ, এই হয়ে গেল 1/1, এবং তারপর একে করতে হবে 7/19, তার মানে একে 7 দিয়ে গুণ আর একে 19 দিয়ে গুণ, ব্যাস, তাই তো? তার মানে এই আগের ভগ্নাংশ লব গুণ হয়ে যাচ্ছে কত? 3 × 7 = 21, আর হর গুণ হয়ে যাচ্ছে 7 × 19, অর্থাৎ 7 × 9 = 63, হাতে আমার 6, 7 × 7 = 6, 13, তাই তো? তাহলে কি দাঁড়ালো? আগে কত ছিল? তাহলে 21 × 2 = 42/133। এবার প্রশ্ন হচ্ছে যে হর যদি হ্রাস পায় 400%, সেক্ষেত্রে অ্যান্সার বা ভগ্নাংশ নেগেটিভে হয়ে যাওয়ার কথা, তাই তো? অ্যান্সার বা ভগ্নাংশ নেগেটিভে হয়ে যাওয়ার কথা, কিন্তু স্যার এখানে তো নেগেটিভ হচ্ছে না, অপশন পজিটিভে দিয়েছে। তার মানে বুঝতে হবে যে অঙ্কটার মধ্যে টেকনিক্যালি কোথাও হয়তো গন্ডগোল আছে। কারণ যদি যে কোনো ভগ্নাংশেরই হর সেটা যদি তোমার 400% হ্রাস হয়, তাহলে তো যা ছিল তার থেকে নেগেটিভ হয়ে গেল, মানে 100% হ্রাস হয়ে যাওয়া মানে তো জিরোতে চলে আসে, তাই না? ধরো 5 ছিল, তার 100% কমে যাচ্ছে মানে তো জিরোতে চলে আসে, 400% মানে তো আরো কমে যাচ্ছে, নেগেটিভ, তো নেগেটিভ হওয়া উচিত ছিল। তো আমি এটাকে আপাতত হ্রাসটাকে বৃদ্ধি করে করে দেখি, অঙ্কের উত্তর মেলে কিনা। হ্রাসটাকে একটু বৃদ্ধি করে করে দেখি, ঠিক আছে তো?
দেখো তাহলে বলেছে ল ছিল ধরো এক্স ওয়াই, একবারে যদি বসাই তাহলে 250% বৃদ্ধি করা হয়েছে, মানে এখন স্যার কত হয়েছে 350/100। আমি একবারে বসাচ্ছি, ঠিক আছে, কারণ একটা নেগেটিভ চলে আসছিল, এটা হতে পারে না, ইম্পসিবল ব্যাপার। তাহলে এক্স ইন্টু 350/100 এটা হতে পারে। আচ্ছা, এটা 400% বৃদ্ধি করা হলো, মানে আগে যদি 100 থাকতো তাহলে এখন 400 বেড়ে 500 হয়েছে, ঠিক। তাহলে আগে এক্স বাই ওয়াই ছিল, এখন হলো এক্স ইন্টু 350/100 আর ওয়াই ইন্টু 500/100, এটা দাঁড়ালো হর আর লব। ফলে নতুন ভগ্নাংশটি হয় বলেছে 7/19। দেখা যাক এটা মেলে কিনা, যদি মিললো মিললো, আর না হলে অপশন মানে কোশ্চেনটার মধ্যে এরর থাকবে, ঠিক আছে। 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 5 দিয়ে কেটে গেলে 5 7 35, এটা দিয়ে কেটে দাও, 5 দিয়ে কেটে গেলে 10, তার মানে দাঁড়ালো 7x/10y ইজিক্যাল টু দাঁড়ালো 7/19। তাহলে 7 7 উড়ে গিয়ে x/y, এই 10টা উপরে চলে গেল, নিচে 19, তাহলে কি দাঁড়ালো 10। তার মানে এক্স আর ওয়াই এর অনুপাত কত দাঁড়ালো 10/19। ক্লিয়ার? তাহলে নিশ্চয়ই আর কোনো সমস্যা নেই। তাহলে এই যে এটা অ্যান্সার অপশানে, তাহলে এই রাশটাকে কেটে বৃদ্ধি। ক্লিয়ার? চলো, তাহলে নিশ্চয়ই আর কারোর কোনো সমস্যা নেই, তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছো যে এটা সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হবে অপশন এ। তো আশা করি আমাদের যে আজকের যে 5টা অঙ্ক ছিল সেগুলো তোমরা বুঝেছো, এবং এই ক্লাসগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের এক একটা শেয়ার আমাদের ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়, এবং সেই অনুপ্রেরণা দিয়েই আমরা একের পর এক বেস্ট অ্যাপ্রোচে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বেস্ট ভাবে তোমাকে অঙ্ক আমি শেখাবো। এটা নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণই নেই। এবং তোমার যদি মনে হয় যে স্যার বেসের যে বইগুলি আমার প্রয়োজন আছে, এসজিএসটি থেকে আমি একাধিক বেস ক্লিয়ারের বই দিয়ে দিয়েছি, এই বইগুলো তোমরা নাও এবং নিয়ে তোমরা পড়াশোনা করো, এবং পড়াশোনা করে একটা জায়গায় তোমরা আসো, কারণ সাফল্যই শেষ কথা বলবে। আজকের দিনে দাঁড়িয়ে একটা সরকারি চাকরি পাওয়া মুখের কথা নয়, সেই সরকারি চাকরিটা পেতে হবে, সেই জোর নিজের মধ্যে রাখতে হবে, তাহলেই সরকারি চাকরিটা আসবে। ঠিক আছে? তো একদিন না একদিন আসবেই আসবে বলবো, এই ধারণাটা খালি মনের মধ্যে প্রতিদিন ঘুমানোর সময় একবার করে বলবো, আল ইস ওয়েল, আল ইস ওয়েল। নমস্কার।